প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিরপেক্ষতে। জাইকার রিপোর্ট অনুযায়ী 1900 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে 100-এরও বেশি ভূমিকম্প হয়েছে, যার মধ্যে অনেকগুলোই মধ্যম থেকে বড় মাত্রার ছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ইতিহাসে বেশ কিছু বড় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যেমন 1885 সালে এবং 1762 সালে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় বলা হয়েছে গত 150 বছরের মধ্যে প্রায় 7টি গুরুত্বপূর্ণ ভূমিকম্প ঘটেছে বাংলাদেশে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হওয়ার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় চিহ্নিত করেছেন। অগভীর কেন্দ্রস্থল, দুর্বল ভবন এবং নরম মাটির উপর নির্মিত ঘন বসতিপূর্ণ এলাকায় কম্পনের প্রভাব ছিল বেশি। এছাড়া অনেক ভবনে ভূমিকম্প সহনশীল নকশা না থাকায় ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। জরুরি প্রস্তুতি ও নিরাপত্তা বিধি না মানায় ক্ষতির মাত্রা বেড়েছে বলে জানানো হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হওয়ার প্রধান কারণগুলো সাধারণত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। সংক্ষেপে ও পরিষ্কারভাবে তুলে ধরছি আপনাদের মাঝে। ভূমিকম্প যত বেশি শক্তিশালী হয় তত বেশি শক্তি মুক্ত হয় এবং ক্ষতিও তত বাড়ে। ভূমিকম্পের গভীরতা। অগভীর ভূমিকম্প 10 থেকে 20 কিলোমিটার গভীর বেশি ক্ষতি করে। গভীর ভূমিকম্পের কম্পন উপরে পৌঁছাতে পৌঁছাতে শক্তি কিছুটা কমে যায়। কেন্দ্রস্থল। জনবহুল এলাকায় হলে, যেমন শহর, বাজার, শিল্প এলাকা যেখানে মানুষের ঘনত্ব বেশি, সেখানে ক্ষতির পরিমাণও বেশি হয়ে থাকে। ভবনের নির্মাণ মান। দুর্বল অবকাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ বা নিয়ম না মেনে ভবন বানালে ঝুঁকিপূর্ণতা বেশি থাকে। ভূমিকম্প সহনশীল ডিজাইন না থাকলে ধ্বংসের পরিমাণ বাড়ে। ভূপ্রকৃতি ও মাটি। নরম মাটি, নদীর পাড়, বালুময় অঞ্চল এগুলোতে কম্পন বেশি অনুভূত হয়। লিকুইফ্যাকশন হলে মাটি তরলের মতো আচরণ করে, ফলে ভবন বসে যায়। যেমন ধরেন, গভীর রাতে বা কর্মঘণ্টায় ভূমিকম্প হলে প্রাণহানি বেশি হতে পারে, কারণ মানুষ হয় ঘুমিয়ে থাকে বা বড় ভবন অফিসে থাকে। দ্বিতীয় বিপর্যয়, যেমন ধরেন সুনামি, ভূমিধস, আগুন লাগা, গ্যাস লাইন বিস্ফোরণ, এগুলো প্রধান ভূমিকম্পের চেয়েও বেশি ক্ষতি করতে পারে। প্রস্তুতির অভাব। আগাম সতর্কতা ব্যবস্থা না থাকা, উদ্ধার ও চিকিৎসা সুবিধার দুর্বলতা, মানুষকে প্রস্তুত রাখার প্রশিক্ষণ না থাকা। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, কি হতে পারে ঢাকায় বসবাসরত এ সকল মানুষের? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্যটি। আর সবসময় সচেতন থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।